প্রিয় দর্শক, আপনারা শুনছেন আল্লামা মামুনুল হক সাহেব বক্তব্য রাখছেন। হিন্দু জমিদার তথা অত্যাচারী কলকাতার দাদাবাবুদের বিরুদ্ধে আপনাদের এই ফরিদপুরের হাজী শরীয়তুল্লাহ মোহন মিয়া সহ এই প্রজন্মের সেই প্রজন্মের পূর্বসূরিরা তারা আধিপত্যবাদকে রুখে দেওয়ার জন্য এই অঞ্চলের প্রতিটি ঘরে ঘরে দুর্গ তৈরি করেছিলেন। সেই আধিপত্যবাদী কলকাতার দাদাবাবুদের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে। তারপরে পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হয়েছে। তিনটি আধিপত্যবাদ বিরোধী বিদেশি শক্তিকে এখান থেকে আমরা ঠেঙ্গিয়ে বিদায় করে লাল সবুজের স্বাধীন বাংলাদেশ গঠন করেছি। আমরা বিদায় করেছি ইংরেজ বেনিয়াদেরকে, আমরা হটিয়েছি কলকাতার দাদাবাবুদেরকে, আমরা হটিয়েছি সেই পিন্ডির খান পাঠানদেরকে। তারপরে জুলুম এবং শোষণহীন এক বাংলাদেশ গড়বার স্বপ্ন নিয়ে বাংলাদেশের মানুষ এক বুক আশা নিয়ে, এক বুক স্বপ্ন নিয়ে তারা আশায় বুক বেঁধেছিল। তারা মনে করেছিল ব্রিটিশ দিল্লি আর কলকাতার দাদাবাবু, পিন্ডি আর পশ্চিম পাকিস্তানের খান পাঠান, ওরা সবাই ভিন দেশি শক্তি, তাই আমাদেরকে শোষণ করেছে। ৭১-এর মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমার বাংলাদেশ যখন স্বাধীন হলো, এদেশের ৭ কোটি মানুষ আশায় বুক বেঁধেছিল এখন আমার দেশের মানুষ শাসন করবে, এখন আর শাসনের নামে শোষণ হবে না, এখন আর মানুষের অধিকার নিয়ে কেউ ছিনিমিনি খেলবে না। কিন্তু দুর্ভাগ্য, এদেশের মানুষের ৭১-এর ১৬ই ডিসেম্বর থেকে আজ ২০২৪-এর আগস্ট পর্যন্ত দীর্ঘ ৫৪ বছর বাংলার মানুষ অধিকার হারিয়েছে। এদেশের মানুষের ক্ষমতার মসনদে বসে এদেশীয় শাসকরা শাসনের নামে শোষণ করেছে, অধিকার আদায়ের নামে জুলুম আর বঞ্চনার শিকার করেছে। এদেশের মানুষ এভাবেই দীর্ঘ সময় আধিপত্যবাদী শক্তির দ্বারা শোষিত হওয়ার পরে ৭১ থেকে ২৪ পর্যন্ত স্থানীয় শাসক গোষ্ঠীর দ্বারা শোষিত হয়েছে। শোষণ আর বঞ্চনার মাধ্যমে, শোষণ আর বঞ্চনার পর এভাবেই যখন মানুষের দিন গুজরান হয় না, স্বৈরতন্ত্র, ফ্যাসিবাদ, জুলুম, নির্যাতন, অধিকার হরণ, সন্ত্রাস, মাস্তানির রাজনীতি, গুন্ডামির রাজনীতির মাধ্যমে বাংলাদেশের মানুষের পিঠ যখন দেয়ালে ঠেকে গেল, আসলো ২০২৪-এর অগ্নিঝরা জুলাই মাস। জেগে উঠলো আমার ছাত্র জনতা, স্কুল থেকে আমার সোনামণিরা বেরিয়ে আসলো রাজপথে, কলেজ থেকে আমার তরুণ প্রজন্ম বেরিয়ে আসলো রাজপথে, প্রত্যেকটি আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা থেকে আমাদের সোনার সন্তানেরা বেরিয়ে আসলো রাজপথে, পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটি থেকে বাংলার ৪ কোটি ছাত্র জনতা হাতে হাত রেখে টেকনাফ থেকে তেতুলিয়া একটি মানব ঢাল এবং প্রাচীর তৈরি করলো, যেই প্রাচীরের সামনে ৪ কোটি ছাত্র জনতার সামনে বাংলাদেশের ৫৪ বছরের শোষণতন্ত্র ধুলায় মিশে গেল। ২০২৪-এর এই জুলাই বিপ্লবে ১৫০০ মায়ের কোল খালি হয়েছে। ৩০,০০০-এর বেশি আমাদের ভাইয়েরা বোনেরা পঙ্গুত্ব বরণ করেছে। বুলেট বিদ্ধ হয়ে আজও হাসপাতালের বিছানায় তারা কাতরাচ্ছে। আজও অনেকের বুকের মধ্যে জালিমের বুলেট বিদ্ধ হয়ে আছে। আজও অনেকের মাথার মধ্যে বুলেট, অনেকের পেটের মধ্যে বুলেট, অনেকের পা নেই, অনেকের জীবনের তরে দৃষ্টিশক্তি হারিয়ে অন্ধ হয়ে গিয়েছে। এই ৩০,০০০ যুদ্ধাহত জুলাই যোদ্ধা, ১৫০০-এর বেশি জুলাইয়ের শহীদ,
এত রক্ত, এত কান্না, এত অশ্রুর পরে এই বাংলার মানুষ স্বপ্ন দেখেছিল 24 জুলাইয়ের পরবর্তী একটি বাংলাদেশ হবে, এমন বাংলাদেশ যেখানে আর অধিকার নিয়ে, দাবি নিয়ে মাঠে নামতে হবে না। অধিকার বাংলার মানুষ তার ঘরে ঘরে ফিরে পাবে, বাংলার মানুষ ভাতের অধিকার পাবে, বাংলার মানুষ তাদের ভোটের অধিকার পাবে। আসলো 2026-এর 12ই ফেব্রুয়ারি নির্বাচনের সময় ঘনিয়ে আসলো, কিন্তু আমরা দেখছি বাংলাদেশের মানুষকে আবার সেই আধিপত্যবাদী শক্তি, সন্ত্রাসবাদ, জুলুমবাদ, স্বৈরতন্ত্র, পেশি শক্তি, হেলমেট বাহিনী, হাতুড়ি বাহিনী আবার তারা বাংলার মানুষকে ভয় দেখানোর রাজনীতি শুরু করেছে। তারা আমাদের নিরীহ সাধারণ জনতাকে হুমকি দেয়, ধমকি দেয়। অনেকে বলে যদি অমুক মার্কায় ভোট না দাও আগামীর দিনে নাকি ঘর থেকে বের হতে দেবে না। তারা বলে যদি তোমরা রিক্সা মার্কায় ভোট দাও 12ই ফেব্রুয়ারির পরে নাকি আমাদেরকে, আমার নির্যাতিত নিপীড়িত সাধারণ নগরকান্দা সালথার সাধারণ নিরীহ মানুষদেরকে হুমকি দেয়, আমার লোকজনদেরকে নাকি ঘর থেকে বের হতে দেবে না। পরিষ্কার ভাষায় শুনে রেখো, আল্লামা আকরাম আলী নগরকান্দা সালথায় ভাড়াটিয়া থাকে না। আল্লামা আকরাম আলীর একজন কর্মী, তার একজন নেতা কর্মীর গায়ে যদি হাত দেওয়া হয় তোমরা সে আগুন সামাল দিতে পারবে না। বাংলাদেশ উত্তপ্ত হয়ে উঠবে। খবরদার, খবরদার, হুঁশিয়ার করে দেই, মনে রেখো আমরা শান্ত শান্তিপ্রিয় থাকতে পছন্দ করি। আমরা কারো উস্কানিতে পা দিতে চাই না। শেষ মুহূর্ত পর্যন্ত আমরা ধৈর্য ধরতে চাই, সহনশীলতার রাজনীতি করতে চাই, আমরা পারস্পরিক বোঝাপড়ার রাজনীতি করতে চাই, আমরা সকলের সাথে ভ্রাতৃত্বের বন্ধন চাই। আমাদের দিকে যে ভ্রাতৃত্বের হাত বাড়িয়ে দিবে আমরা তাদেরকে বুকে জড়িয়ে নিয়ে হাতে হাত রেখে দেশের জন্য, মানুষের জন্য আমরা কাজ করতে আমরা বদ্ধপরিকর। কিন্তু যদি কেউ সাধারণ মানুষকে আবার ভয় দেখিয়ে, সন্ত্রাস করে, তাদেরকে হুমকি দিয়ে তাদের ভোটের অধিকার কেড়ে নেওয়ার পায়তারা যদি চালায়, বাংলাদেশের মানচিত্রে তোমার জায়গা হবে না। মনে রাখো, জুলাই বিপ্লব পরবর্তী বাংলার মানুষ যেভাবে জেগে উঠেছে, জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলার সাধারণ মানুষ প্রমাণ করে দিয়েছে বিপ্লবের জন্য বড় দল লাগে না, বিপ্লবের জন্য বড় নেতার প্রয়োজন হয় না। বাংলার তরুণ ছাত্র জনতা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে, যদি কেউ আবার তাদের অধিকার নিয়ে ছিনিমিনি খেলবার পায়তারা চালায় তাদের পরিণামও তাই হবে, তাদের পূর্ববর্তীদের পরিণাম যা হয়েছে। আমি স্থানীয় প্রশাসনকে লক্ষ্য করে কথা বলতে চাই, স্থানীয় প্রশাসনিক দায়িত্বশীলদেরকে লক্ষ্য করে বলতে চাই, আল্লামা আকরাম আলী সাহেবকে আপনারা বুজুর্গ মানুষ মনে করেছেন, ওনাকে সাদাসিধে মানুষ মনে করে দুর্বল ভেবেছেন। হ্যাঁ, উনি সাদাসিধে মানুষ, উনি আল্লাহওয়ালা মানুষ, উনি বাংলাদেশের জাতীয় মুরব্বী, এদেশের অন্যতম শীর্ষ আলেমে দ্বীন। মনে রাখবেন, ওনাকে যদি দুর্বল ভাবেন আর ওনার অধিকার রক্ষায় যদি আপনারা বিন্দুমাত্র ত্রুটি করেন,
জনতার কাঠগড়ায় দাঁড়িয়ে পাই পাই করে হিসাব দিতে হবে। বারবার এখান থেকে সংবাদ যায় আমার কাছে, আমরা এই নগরকান্দা সালথা নিয়ে সবচেয়ে বেশি আতঙ্কিত আমাদের নেতা কর্মীদেরকে, আমাদের ভোটারদেরকে ভয় প্রদর্শন করা হয়, ভীতি প্রদর্শন করা হয়, হুমকি দেওয়া হয়। প্রশাসনের কাছে নালিশ দিলে ওনারা মুচকি মুচকি হাসেন। এই এমএন একাডেমির মাঠ আমাদেরকে বরাদ্দ দেওয়া নিয়ে আপনারা অনেক গড়িমসি করেছেন। শেষ পর্যন্ত আমাকে কেন্দ্র থেকে হস্তক্ষেপ করতে হয়েছে। আজকের পরে বলে দিতে চাই, লেভেল প্লেইং ফিল্ড যদি নিশ্চিত করতে না পারেন, সমস্ত দায়িত্ব ফরিদপুরের ডিসি, নগরকান্দা এবং সালথার প্রশাসনকে গ্রহণ করতে হবে। প্রতিদ্বন্দ্বী সব প্রার্থীদেরকে বলি, এই এলাকায় একজন মরহুম আমাদের অত্যন্ত সম্মান এবং শ্রদ্ধার পাত্র একজন জাতীয় নেতার সন্তান নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা আপনাকে প্রতিযোগিতায় স্বাগত জানাই এবং আপনার বাবার প্রতি আমরা শ্রদ্ধা জানাই। মনে রাখেন, আপনি যার বিরুদ্ধে মাঠে নেমেছেন তিনি আপনার বাবার বয়সী। যদি তার প্রতি সম্মান প্রদর্শন করতে না পারেন, পাশ করলেও সংসদে ঢুকতে আপনাকে অনেক হিসাব করে ঢুকতে হবে। কাজেই সম্মান জানান, সম্মান পাবেন। শ্রদ্ধা জানান, প্রতি উত্তর পাবেন। আমরা যারা ভালোবাসা দেয়, যারা শ্রদ্ধা জানায়, সহনশীলতা প্রদর্শন করে, তাদের সাথে আন্তরিকতার আচরণ করতে আমরা বদ্ধপরিকর। কিন্তু কেউ যদি আমাদের পথে কাঁটা বিছিয়ে দেওয়ার চেষ্টা করে, সে কাঁটা উপড়ে ফেলার সক্ষমতা আলহামদুলিল্লাহ আমাদের আছে। গুলামি না আজাদি, আজাদি না গুলামি, রাজপথ রাজপথ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, তাই আমার সর্বশেষ পয়গাম, আমরা যে ঐতিহাসিক ঐক্য গঠন করেছি আজ নগরকান্দা সালথার মাটিতে, এই এমএন একাডেমিতে, ইতিহাস রচিত হওয়ার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে এই 11 দলীয় নির্বাচনী ঐক্য বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিস, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, নিজামী ইসলাম পার্টি, এবি পার্টি, এলডিপি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, বাংলাদেশ লেবার পার্টি সহ গণতান্ত্রিক জাগপা, জাতীয় গণতান্ত্রিক পার্টি সহ 11 ভাই হাতে হাত রেখেছি। এবার বাংলার মানুষের কাছে স্বাধীনতার সুফল ঘরে ঘরে পৌঁছে দিয়ে আমাদের লড়াই ক্ষান্ত হবে। আমি এখানে অন্যান্য আসনের যে সকল ভোটাররা আছেন অথবা আমাদের বক্তব্য যেখানে যেখানে পৌঁছবে, 11 দলীয় জোটের যেই আসনে যেই প্রার্থী যেই মার্কা, সকলকে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে বিজয়ী করার জন্য মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। নগরকান্দা সালথায় এখানে রিকশা মার্কা আমাদের প্রতীক, ফরিদপুর 1 আসনে দাঁড়িপাল্লা আমাদের প্রতীক, ফরিদপুর 3 আসনে দাঁড়িপাল্লা আমাদের প্রতীক। এইভাবে প্রতিটি আসনে আসনে আমাদের যেই সকল ঐক্যবদ্ধ প্রতীক রয়েছে, প্রতিটি প্রতীকের জন্য 11 দলীয় নির্বাচনী ঐক্যজোটের প্রার্থীদের পক্ষে আপনারা এভাবেই হাতে হাত রেখে
ঐক্যবদ্ধভাবে মাঠে ময়দানে কাজ করবেন। আমার মা বোন কন্যাদেরকে বলি, আপনারা নির্বিঘ্নে নির্বাচনের ক্যাম্পেইন করবেন। মা বোনদের কাছে ঘরে ঘরে রিক্সা, দাড়িপাল্লা, শাপলা, কলি সহ অন্যান্য প্রতীকের দাওয়াত নিয়ে আপনারা যাবেন। আমি অন্যদেরকে বলি, খবরদার এই বাংলার মাটিতে আর কোন নারীর অসম্মান আমরা দেখতে চাই না। আমাদের কোন নারী কর্মী, আমাদের কোন নারী ক্যাম্পেইনের গায়ে কেউ হাত তুলবার দুঃসাহস দেখাবেন না। অনেকগুলো দুঃখজনক ঘটনা কিন্তু ঘটে গেছে, আমাদের পিঠ কিন্তু দেয়ালে ঠেকে গেছে। এরপরে যদি আমরা রিঅ্যাকশন শুরু করি, পালাবার পথ খুঁজে পাবেন না। কাজে এই জন্য বলি, শান্তিপ্রিয় ভাবে আমি বলেছি, বিশেষ করে নারীদের প্রতি সর্বোচ্চ সম্মান, নিরাপত্তা রক্ষা করেই তাদের প্রতি সম্মান বজায় রাখতে হবে। এমনকি অন্যান্য দলের যে সকল নারী কর্মীরা মাঠে ময়দানে ঘরে ঘরে নির্বাচনের ক্যাম্পেইন করবে, আমি আমাদের জোটের নেতা কর্মীদেরকে দায়িত্ব দিব, যদি অন্য আমাদের বিপক্ষের নারী কর্মীরাও যদি নির্বাচনী কার্যক্রমে মাঠে নামে, আপনারা সর্বশক্তি দিয়ে তাদের নিরাপত্তা এবং সম্মানের প্রতি লক্ষ্য রাখবেন। খবরদার মনে রাখবেন, নারী জাতি আমাদের মাতৃজাতি। যে জাতি তার মায়ের সম্মান রক্ষা করতে পারে না, সে জাতি পৃথিবীতে সম্মান এবং মর্যাদা নিয়ে বাঁচতে পারে না। এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন। আমরা পরিষ্কার ভাষায় বলি, আমরা শান্তির বাংলাদেশ চাই, সমৃদ্ধির বাংলাদেশ চাই। আমরা বাংলাদেশের জুলুম শোষণতন্ত্রের পরিবর্তন চাই। নতুন করে কোনো ফ্যাসিবাদ বাংলাদেশের ক্ষমতার মসনদে আমরা দেখতে চাই না। এজন্য এবারের নির্বাচন শুধু সংসদ নির্বাচন নয়, এবারের নির্বাচন ঐতিহাসিক এক নির্বাচন। এখানে দুটি নির্বাচন হবে একসাথে। কয়টা নির্বাচন? এখানে ব্যালট থাকবে কয়টা? দুটো ব্যালট থাকবে। কয়টা ব্যালট? একটা ব্যালটের মধ্যে প্রতীক থাকবে, রিক্সা থাকবে, ধানের শীষ থাকবে, অন্যান্য প্রতীক থাকবে। এটা হলো সংসদ নির্বাচনের ব্যালট। এই ব্যালটের সিল মারবেন কোথায়? সংসদ নির্বাচনে সিল মারবেন কোথায়? গণমানুষের প্রতীক কি? মুক্তির প্রতীক কি? গন্তব্যে পৌঁছার নিরাপদ যানবাহনের নাম কি? রিক্সা। এটা হলো একটা ব্যালট। আর একটা ব্যালট থাকবে জুলাই বিপ্লবের সনদের ব্যালট। সেই ব্যালটে কোনো প্রতীক থাকবে না, সেই ব্যালটে দুটো শব্দ থাকবে, একটা থাকবে হ্যাঁ আর একটা থাকবে না। আমরা এটাকে বলা হবে গণভোট। সেই গণভোটে আমরা যারা দেশকে ভালোবাসি, যারা দেশের পরিবর্তন চাই, যারা দেশ থেকে জুলুম এবং স্বৈরতন্ত্রকে উৎখাত করতে চাই, সেই শান্তিপ্রিয় দেশপ্রেমিক প্রতিটি নাগরিক গণভোটে হ্যাঁ 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 বাক্সে সিল মারতে হবে। গণভোটে হ্যাঁ দিন, রিক্সা মার্কায় ভোট দিন। আমাদের